এক গ্রামে থাকতো এক চালাক শিয়াল আর এক সোজা সাপটা বুড়ি। বুড়ির ছোট খাঁচায় ছিল কয়েকটা এই যে প্রিয় আমার ছোট মুরগি। খাঁচায় থাকা কয়েকটা শিয়াল প্রিয় মুরগি। প্রতিদিন লুকিয়ে মুরগিগুলোর দিকে লোভী চোখে তাকাতো। এক রাতে শিয়াল চুপি চুপি খাঁচার কাছে চলে এলো। সে কৌশলে খাঁচার দরজা খুলে এক মুরগি চুরি করল। সকালে বুড়ি উঠে দেখে একটি মুরগি নেই। ও মা, একটা মুরগি দিয়ে বুড়ি কই গেল? সন্দেহ করল, এ কি? নিশ্চয়ই আমার মুরগি। শিয়ালই এই এই কাজ শিয়াল, করেছে। তুই দেখেছিস? সে ফাঁদ পেতে শিয়াল ধরার নিশ্চয়ই শিয়ালই এই পরিকল্পনা কাজ করল। করেছে। হ্যাঁ, তুই রাতে করেছিস শিয়াল। ওই শিয়ালটাকে দেখছি, ওকে ফাঁদে ফেলার একটা বুদ্ধি করি। হ্যাঁ, এই বুড়ি পরিকল্পনা কাজ খাঁচার করবে। পাশে দড়ির ফাঁদ বসালো। লোভী শিয়াল আবার মুরগি চুরি করতে এলো। সুখ মেলে না, সৎ পথে চল, ভালো আবার সেই থাকবি, লোভী শিয়ালটা। হাসবে এই, ছেড়ে দে মুরগিটা। সবাই, কাঁদবে না। ভোরের বেলায় ডাকে মুরগি দড়িতে পা পড়তেই শিয়াল ধরা পড়ে দয়া গেল। করে আমাকে ক্ষমা শিয়াল করুন। কান্নাকাটি করে আমাকে ক্ষমা ক্ষমা চাইতে করুন, লাগলো। দয়া করে। বুড়ি বলল, কাঁদছিস কেন? চুরি করা খুব চুরি করা খুব বড় পাপ। চুপি চুপি সে বড় পাপ। শিয়াল আর কখনো দেখুন, চুরি না আমি করার আপনার কাছে প্রতিজ্ঞা ক্ষমা চাইতে এসেছি। বলো বাচ্চা। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো চুরি করব না। বুড়ি দয়া করে তাকে ছেড়ে দিল। প্রতিশ্রুতি দিল। বুড়ি দয়া করে তাকে ছেড়ে দিল। শিয়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল। তারপর থেকে সে আর আর গ্রামে কোনোদিন সবাই চুরি শান্তিতে করেনি। বসবাস করতে আর লাগলো। গ্রামে সবাই শান্তিতে বসবাস করতে লাগলো। আজ ভুল আর করিস না, ভালো হলে ভালো পাবি, এই কথাটা ভুলিস না।